আসসালামু আলাইকুম। ছুটির দিনে আরেকটি মজার ভর্তা করে ফেললাম। হ্যাঁ, ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স ভর্তা বা ঢেঁড়সের তরকারি, এটা অনেকের কাছে একেবারেই পছন্দ নয়। আবার অনেকের কাছে এতটাই পছন্দের যে এটার স্বাদ মুখে লেগেই থাকে। তো যারা এই ঢেঁড়স ভর্তা পছন্দ করেন তাদের নিশ্চয়ই আজকের ভর্তাটা দেখে জিভে জল চলে আসছে। তো চলুন গল্পে গল্পে হয়ে যাক দারুণ মজার ঢেঁড়স ভর্তা। এখানে আমি পরিমাণ মতো ঢেঁড়স নিয়েছি, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ঢেঁড়সগুলোকে 2 অথবা 3 টুকরা করে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে একটি পাত্রে সামান্য লবণ ও সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নেব। আগেকার দিনে গ্রামে সিদ্ধ করে ভর্তা করার বিষয়টা কিন্তু ছিল না। তখন গ্রামের মানুষ সাধারণত বসা ভাত রান্না করত, আর ভাত হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে আগে যে কোনো ধরনের ভর্তার আইটেম ভাতের উপর দিয়ে রাখতো। ভাত হয়ে যাওয়ার সাথে সাথে ভর্তার আইটেমটাও সিদ্ধ হয়ে যেত। তারপর ভাত ঢালার আগে আগে ভর্তার আইটেমটা তুলে নিয়ে ভর্তা করা হতো। তবে এখন কিন্তু গ্রামে বসা ভাত রান্না করা হয় খুব কম। তাই বলে কি ভর্তা খাওয়া বন্ধ হয়ে যাবে? কখনোই না। বরং ভাতের উপরে দিয়ে সিদ্ধ করার যে প্রতিবন্ধকতা ছিল তা আর হবে না। প্রতিবন্ধকতা বলতে এটাই বুঝিয়েছি যে ভাতের উপর অনেক বেশি কিছু দিয়ে সিদ্ধ করা যেত না। আলাদাভাবে যখন সিদ্ধ করা হবে তখন যে কোনো পরিমাণ নিয়ে এটা সিদ্ধ করে ভর্তা করা যায়। তবে দুইটা সিস্টেমেরই কিন্তু ভালো ও মন্দ উভয় দিকই আছে। যাই হোক, ঢেঁড়সগুলো কিন্তু লবণ ও পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে নিয়ে আবার ঢেকে দিতে হবে। এভাবে আস্তে আস্তে পানিগুলো একবারে টেনে গেলে চুলার জাল বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার কমপক্ষে 2-3টি পেঁয়াজ কুচি করে নিয়ে অর্ধেকটা কাঁচা রেখে দিয়েছি, বাকি অর্ধেকটা অল্প তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ উঠিয়ে নেওয়ার পর বাকি তেলে 6-7টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন শুকনা মরিচগুলোর সাথে সামান্য লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মেখে নিয়েছি। তারপর কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজগুলো মরিচের সাথে ভালোভাবে মেখে সরিষার তেল অ্যাড করে নিয়েছি। এগুলো ঢেঁড়সের সাথে মেশানোর আগেই ভালোভাবে মেখে নিতে হবে। আমরা সবাই জানি আলাদাভাবে যে ভর্তাটা করা হলো এটা হচ্ছে মরিচের ভর্তা। এখন ঢেঁড়সগুলো একটি পাত্রে ভালোভাবে মেখে নিয়ে মরিচের ভর্তা থেকে কিছু অংশ নিয়ে, অর্থাৎ ঠিক ঢেঁড়সে আপনি যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ মরিচ ভর্তা নিয়ে ঢেঁড়সের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। পরিবারের ছোট বড় সকলের কথা ভেবে আপনি মরিচটা ব্যবহার করবেন। আমি অত্যন্ত দুঃখিত যে এই পুরো প্রসেসটা দেখাতে পারছি না, কারণ এটা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে। আর ভর্তাটা কমপ্লিট করার পর ঠিক এরকম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আলাদাভাবে যে মরিচের ভর্তাটা করেছিলাম ওখান থেকে কিন্তু একটু রেখে দিয়েছি। এই মরিচ ভর্তা কিন্তু অনেকেরই পছন্দের খাবার। মরিচ ভর্তাটা গরম ভাতের সাথে আলাদাভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।